ওকে গাইজ, লেটস ব্যাক। আই হোপ যে আপনারা প্রজেক্টটা কমপ্লিট করতে পেরেছেন। যদি কমপ্লিট করতে পারেন তাহলে কনগ্রাচুলেশনস, আর যদি কমপ্লিট করতে না পারেন তাহলে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই, কারণ আপনারা কেবল শিখছেন। তো শেখার সময় সব কিছু পারতে হবে এমন কোথাও লেখা নেই। আর আপনারা যেন পারেন, আপনারা যেন নতুন কিছু শিখতে পারেন, এই জন্যই তো আমাদের ভিডিও, তাই না? তো চিন্তা করার কিছু নেই, জাস্ট এখন না পারলে, যদি প্রজেক্ট আপনি কমপ্লিট করতে না পেরে থাকেন তাহলে এখন আমাদের ভিডিওগুলো জাস্ট ফলো করে যান, তাহলেই কাজটা হয়ে যাবে, ইজিলি বুঝতে পারবেন। আর যদি আপনি কমপ্লিট করতে পারেনও তাহলে আপনি জাস্ট কম্পেয়ার করার চেষ্টা করেন যে আমি কি করছি আর আপনি কি করেছেন, দুইটার সাথে কম্প্যারিজন করে দেখার চেষ্টা করেন। অবশ্যই কাজ হওয়া দিয়ে কথা, কিন্তু তারপরেও কিছু একটু কোডের পারফেকশনটা একটু ম্যাটার করে। ওকে, সো আমরা আমাদের টার্মিনালে ব্যাক আসি এবং টার্মিনালের থেকে আমি যেখানে প্রজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছি সেখানে আগে শিফট করি। তাহলে সিডি ডকুমেন্টস কোর্সেস ডাইভ ইনটু নোটজেস। ওকে, তো আমি এখানে এই কোর্সটা তৈরি করব এবং এই কোর্সটা হচ্ছে চ্যাপ্টার 8-এর। তো আমি একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করে নিই, mkdir। আচ্ছা, আমি একটু জুম করতে পারি যেন আপনাদের আর একটু বুঝতে সহজ হয়। mkdir 08 কন্ট্যাক্টস অ্যাপ বা অ্যাপস যাই বলেন, এন্টার করি। সো আমার নতুন ডিরেক্টরি ক্রিয়েট করা শেষ, আমি চেঞ্জ ডিরেক্টরি করব, mkdir না cd 08। এবার আমি এখানে আমাদের npm init করব, npm init -y। এখন আমার কয়েকটা ডেভ ডিপেন্ডেন্সি এবং কতগুলো ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাকে যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে এক্সপ্রেস, npm install এক্সপ্রেস। আসলে এই প্রজেক্টের জন্য আমাদের এক্সপ্রেস ব্যতীত আর তেমন কোনো কিছু দরকার নেই। অবভিয়াসলি মর্গ্যানটা ইনস্টল করা যেতে পারে, আর নোটবনটা ইনস্টল করব, কারণ আমি প্রত্যেকটা প্রজেক্টের সাথে ডেভ ডিপেন্ডেন্সি আকারে নোটবনটাকে ইনস্টল করে রাখতে পছন্দ করি। ওকে ফাইন, লেটস ইনস্টল নোটবন, npm install -d নোটবন। এটাও ইনস্টল হয়ে যাক। আসলে এটা ইনস্টল করার পূর্বে আমাদের উচিত ছিল আমাদের কোডটাকে বা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিটাকে VS কোডে ওপেন করে নেওয়া, তাহলে আর আমাদের বসে থাকতে হতো না এটা কখন ইনস্টল হবে সেই পর্যন্ত। ওকে ফাইন, ইটস কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট, ইটস কমপ্লিট। সো কোড ডট, এই কমান্ডটার মাধ্যমে আমি যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিটাকে আমি VS কোডে ওপেন করলাম। এখন জাস্ট এখানে 3টা ফাইল আছে, একটা ফোল্ডার আর 2টা ফাইল, প্যাকেজ লগ, প্যাকেজ জেসন। আমি এখানে app.js নামের একটা ফাইল ক্রিয়েট করব, app.js। আর প্যাকেজ.json-এর ভেতরে মেইন ফাইল ইন্ডেক্স আছে, সো আমি এখানে app.js করে দিব এবং এখানে টেস্ট আছে, টেস্টটার আমার কোনো দরকার নেই। আমি সিম্পলি স্টার্ট কমান্ডটা দিব উইথ নোডমন app.js, দ্যাটস অল। এবার আমরা আমাদের বেসিক সেটআপটাকে আগে রেডি করব, জাস্ট সার্ভারটাকে রেডি করব এই ভিডিওতে, তারপরে আমরা অন্য কাজ করব। তাহলে const express is equal to require express, const app is equal to express app.listen। সাপোজ আমি এখানে আগে পোর্টটাকে নিয়ে নিলেই বোধহয় বেটার হবে। const port is equal to process.env.port or 8080। আমি এখানে দিলাম পোর্ট। এরপরে আমাদের একটা কলব্যাক ফাংশন দিতে হবে যে সার্ভারটা রানিং, এটা আমরা বুঝতে পারবো। console.log server is running on port, দ্যাটস কোল। আমাদের সার্ভার রেডি, এইবার আমরা আমাদের কাজ করতে পারি, তাই না? তো কাজটা আমরা করব পরবর্তী ভিডিওতে, এই ভিডিওতে আর আমরা কাজ করছি না।